পানি নিয়ে আয়, আমি আমার বাড়ি ফিরে যাই। ঠিক আছে, চলে যাও। ঠিক আছে। সখী, আজ নদীর ঘাটে ইচ্ছে মতো গোসল করবো। আচ্ছা ঠিক আছে। বহুদিনের পরে এলাম গো, ও সখী, ছানা বাঁধার ঘাটে গো, কালো সখী, সখী। নদীর পানি জলমহল বহে গো, ও
শুনে মনটি আমারে ও পাগল হইল ভুলারে বনে পাগল পাগল রে 12 দিনের শিশু শোনে রে ও পাগল কোন কন্যার হাত দিয়া রে বনে পাগল পাগল রে চল সখী শীঘ্র তোর ঘরে চল এবার আর করে গেল এবার আর বিষয় পাই না হাইরে খুবারি রে নাইরে পাথর দিয়ে দিছে হারিয়ে আমার আপনার দেখছো না কেউ আরে বইরাই আবুল আমার আপনার দেখছো হ্যাঁ দিনে তো পেছি বাড়াইছি আহারে ভাই রে মনে কত দুঃখ রে ভাই এই দুঃখের কথা কোয়ার মতো মানুষ আর নাই তুমিও জুইয়া নাচো আমিও জুইয়া নাচি তাই না গো তাই তোমার কাছে কই এই যে 12 বছর হয়েছে গো বাবু আই রে বাবু রে আমার হামিটা বইরা গেছে তারা জং ধরে গেছে চাবি দেওয়ার মতো মানুষ আর নাই 12 বছরে পুরানো চালা রে সাহাবি বারবার
মনেরই কথা রে কইব না আরে আরে রাবান রাবান আরে কোনে গেছে ছেড়ি আরে রাবান দাইমা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ তোরে গো হতিয়া ডাক পাতাছি এই কেন কি হয়েছে? তুই গেছিলি কোনে? আমি কোথায় গিয়েছিলাম? হ্যাঁ ওই পুকুরে গোসল করতে গিয়েছিলাম হ্যাঁ আর আমার সখীর সাথে কুতকুত খেলছি। কি কইলি? কুতকুত খেলছি। কুতকুত খেলাইছ? আহারে বাইরে যখন বয়সের কাল আসলো তখন আমরাও কতই যেমব করে তুই যে মান্দা নাই এই এই সারাদিন খালি কুতকুত খেলে লইব এদিকে স্কুলে বেলা বয়ে যাইতেছে স্কুলে যাওয়ার লাগবো না স্কুলের লেখা পড়া গো ওহ দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা গো হয়েছে যেমন আমার হয়েছিল যেমন তোমার মার হয়েছিল যেমন তোমার নানির হয়েছিল তোমার দাদির হয়েছিল তোমার চৌদ্দ গোষ্ঠীর হয়েছিল এখন আবার তোমার হবে এতে দুঃখ করার কোনো কিছুই নাই বাড়ির না দক্ষিণ পাশে গো ওহ দাইমা কিশোর মতো বহাতে গো দাইমা ঢোল বাজে কাশি বাজে গো
তোমার কথা কেন যদি শুনো তাহলে আগে হেন বই হারন না বই হে কি কথা কওয়া যায় ভালো মতো আইছেন ভালো মতো বহেন এই বইরা কি হয়েছে বইরা কেন তো বই বের দিচ্ছি তোমার কি হয়েছে মানজা কি হয়েছে ছুটে গেছে না আহারে আমি তোমার কথা কেন এসেছি সেই কথাটা শুনো কাও কাও বলুন দাদু কিসের জন্য এসেছেন? বাচ্চার 12 দিনের ছেলের সঙ্গে তোমার বিরাট বাচ্চা নিয়ে এসেছি তুমি কবুল করো একই বিরক্ত কেন শুনেন 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 দাদু গো ওহ দাদু বলি গেলাম আরে গো শুনেন দাদু দাদু গো আরো দিনে শিশু সনে গো ওহ দাদু কোনটা সে পিয়া গো শুনেন দাদু 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 আইছে হত হইয়া গো ওহরুপান কবুল করে তুমি গো শুনো দুকহা বনো দুয়ারো আমার গো ওহ দাইমা যাবে গঙ্গা হাতাই গো আমার দাইমা দাইমা গো হাতের খুদা লাগলে দাইমা গো ওহ দাইমা পানিতে কি সারে গো আমার দাইমা দাইমা নদীতে দুয়ারো এলে গো ওহ দাইমা নদী থাকে ভরা গো আমার দাইমা দাইমা গো ভ্রমর বিনে ফুলে মধু গো ওহ দাইমা যাবে যাচ্ছি খাইয়া গো আমার দাইমা দাইমা গো আমার যৌবন ব্যথা যাবে গো ওহ দাইমা এই কি বিধির লেখুন গো আমার দাইমা দাইমা তুমি যদি নদীমকে স্বামী বলে কবুল না করো তার জন্য তোমার পিতার প্রাণ যাবে না দাদু তা কখনো হতে পারে না শুনেন 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 দাদু গো ওহ দাদু বলি গেলাম
তোমার পিতা এখন বলুন কোথায় আছে? একা বরবাদ তার কারাগারে বন্দি আছে। হাতে ধরি পায়ে হরি গো ও দাদু মুক্তি দান ভিতরে শুনে দাদু দাদু অনবান তোমার পিতাকে মুক্তি দেবার আমার কোনো ক্ষমতা নাই। তোমার পিতাকে যদি দেখতে চাও তাহলে আমার সঙ্গে চলে আসো। তাই চলুন দাদু, তাড়াতাড়ি আমার পিতার কাছে নিয়ে চলুন। চলুন দাদু। চলে এসো, তাই চলুন দাদু, চলে এসো। শীঘ্র করে চলুন। কত কষ্ট কলাবাড়ি সাবারণী শহরে আহানি তবু মুরাদ পাইলাম না রে বুড়ি হলাম তোর কারণে তোহরা দিলা রে আমি বুড়ি হলাম তোর কারণে কত কষ্ট
উজির সাহেব, আপনার কি কোনো কিছু খেতে ইচ্ছে হয় উজির সাহেব? না ভাই দারোয়ান, আমার যে কিছু খেতে ইচ্ছে হয় না। উজির সাহেব, আপনার কি তাহলে কাউকে দেখতে ইচ্ছে হয় উজির সাহেব? না ভাই দারোয়ান, আমার কারোর দেখার ইচ্ছা নাই ভাই দারোয়ান। তুমি মৃত্যুর পূর্বে আমার মনের সঙ্গে দেখা হলো না। মা মাগো, একটিবার দেখে যাওয়া, এই তোর পিতার কি দুরবস্থা রে মা। না, আমি আমার মাইকে ডাকবো না। আমার ওই পাগলিনী মা যদি ছুটে আসে, সে তার ভিতরে একটু সহ্য করতে পারবে না। উজির সাহেব, এখনো সময় আছে, ভেবে চিন্তে মনস্থ করে উত্তর দিন উজির সাহেব। ভাই দারোয়ান, আমি উজির অনেক ভেবে চিনতে দেখেছি। তুমি আমাকে আর বিরক্ত করে তুলো না ভাই। আমি ইচ্ছা করলে তোমার বাচ্চার বিরুদ্ধে আমি বিদ্রোহ করতে পারতাম, ষড়যন্ত্র করলেও করতে পারতাম, তা আমি করিনি। ভাই দারোয়ান, আমি যে আর সহ্য করতে পারছি না। এই শীঘ্র করে তোমার জল্লাদকে তুমি পাঠিয়ে দাও। কই হে জল্লাদ, তোমার কাজ তুমি আগে সরকার দাও। হয়তো বাসা থেকে রাগ করেছে, আর যারা বললা শেষ করতে হবে, তুমি মালিককে হত্যা করতে হবে। উজির সাহেব, শীঘ্র করে প্রস্তুত হয়ে নিন, আমি তার করতে পারছি না। বেশ জল্লাদ, আমি এই মাথা পেতে দিচ্ছি, উজির সাহেব, তোমার কাজ তো সেরে ফেলো। সহ্য করতে পারছি না, এতে আমার আপনার আদেশ, প্রস্তুত হয়ে নিন। ভাই জল্লাদ, এই তো আমি প্রস্তুত। এই শীঘ্র করে তুমি তোমার কাজ শেষ করে ফেলো।
পিতা চলুন পিতা, এই মুহূর্তে এখান থেকে আমরা পালিয়ে যাই। ভাই পালাবে, পালাবার পথ একেবারে বন্ধ করে দিয়েছি। হত্যা করো জল্লাদ। শুনেন 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 বাদশাহ গো, ওহ বাদশাহ পালিয়ে যাওয়া না রে গো, শুনেন বাদশাহ বাদশাহ গো, পিতা আমি তোমার পিতাকে একটি শর্তে মুক্তি দিতে পারি, বলো তুমি রাজি? না না রে মা, না। বলুন জাহাপনা, কি আপনার শর্ত? তুমি যদি আমার 12 দিনের পুত্র রহিমকে স্বামী বলে কবুল করে নিতে পারো, তাহলে আমি তোমার পিতাকে মুক্ত করে দেব। না রে মা, তুই কবুল করিস না রে মা। আমার এই তুচ্ছ প্রাণীর জন্য তুই এই দুনিয়ার দুঃখের ডালে মাথায় নিস না রে মা। পিতা তুই রাজি হস না রে মা, তুই রাজি হস না। খোদা, এখন আমি কোন পথে যাব খোদা? একদিকে আমার তোমার পিতার উপান। জীবন, অন্যদিকে আমার ভেবে চিন্তে যৌবন। তুমি উত্তর দাও। না না, যা যা কি দাসী প্রাণ, তবু রক্ষা করব আমি আমার পিতার প্রাণ। যাব না, বলো বলো আমার উপান। আমি আপনার ছেলেরকে, না না রে মা, না ছেলে রহিমকে স্বামী বলে না